ঘরে 15 থেকে 20 মিনিট সময় নিয়ে তৈরি করুন এই পারফেক্টভাবে অ্যালোভেরা জেল এবং দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এলাম খুবই কার্যকরী একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। ত্বকের যত্নে অ্যালোভেরা জেলের কোনো তুলনা নেই। বিশেষ করে যাদের অয়েলি ত্বক বা যাদের ত্বকে ব্রণের দাগ রয়েছে তাদের জন্য অ্যালোভেরা জেল খুবই ভালো কাজ করে থাকে। বাজারে বিভিন্ন রকম অ্যালোভেরা জেল পাওয়া যায়, যার দামও একেবারে অনেক বেশি। তবে এগুলো কমার্শিয়াল পণ্য হওয়ার কারণে এগুলোতে থাকে রাসায়নিক উপাদান, তাই ঘরে তৈরি করে নিলেই কার্যকরী জেলটি। এই জেলটি বানাতে তেমন খরচও নেই এবং সময়ও কম লাগে, এবং আপনি চাইলে পুরো বছরের জন্য এই অ্যালোভেরা জেলটি তৈরি করতে পারবেন এবং সংরক্ষণ করতে পারবেন। তার জন্য কিন্তু আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে। তো এখানে আমি অ্যালোভেরা পাতা সংগ্রহ করে নিয়েছি এবং এখান থেকে আমি অ্যালোভেরা জেল তৈরি করব। এর জন্য আমি পাতাগুলোকে টুকরো টুকরো করে কেটে অনেকক্ষণের জন্য পানিতে ভিজিয়ে রেখেছি, কারণ এখানে যে তরল পদার্থটি আছে সেটি যেন বের হয়ে যায়, কারণ সেটি আমাদের চুলের জন্য এবং স্কিনের জন্য সমানভাবেই অনেক বেশি ক্ষতিকর। আমি যেহেতু সবসময় অ্যালোভেরা জেল ব্যবহার করি চুলের যত্নে এবং ত্বকের যত্নে, সেই ক্ষেত্রে আমি অনেক দিনের জন্য অ্যালোভেরা জেলটি তৈরি করে রাখি। এটি আমি প্রায় প্রথম যেদিন তৈরি করি সেই দিন থেকে আমি প্রায় এটি 2 থেকে 3 মাস যেন ব্যবহার করতে পারি, সেজন্য কিন্তু আমি অনেক বেশি পরিমাণে তৈরি করে রাখি। যেহেতু সপ্তাহে 1 থেকে 2 দিন আমাদের ত্বকের যত্ন এবং চুলের যত্ন করতে হয়, এবং অ্যালোভেরা জেল কিন্তু আমাদের খুবই প্রয়োজনীয় একটি জিনিস। তো আমি এখানে পানিতে ভিজিয়ে রেখেছি এবং এখান থেকে দেখুন একেবারে পানির কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, পানির কালারটা একেবারে হলুদ হয়ে গিয়েছে। তো এখন আমি যে কাজটি করব সেটি হচ্ছে এই অ্যালোভেরার পাতাটুকুকে আমি টিস্যুর সাহায্যে ভালো করে মুছে নেব, যেন এখানে আর কোনো বাড়তি পানি না থাকে। চেষ্টা করবেন একেবারে শুকনো শুকনো অবস্থা করার জন্য। আমরা এখানে একেবারে আলাদা যেন 1 ফোঁটা পানিও না পড়ে, এবং চাচ্ছি না যে আলাদা কোনো পানি থাকুক। তো এখানে এই জিনিসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে একেবারে ভালো করে কিন্তু টিস্যু দিয়ে পানিগুলো আলাদা করে নিতে হবে। আমি এখানে বাটিটাও কিন্তু দেখতে পাচ্ছেন যে টিস্যু দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। আমি চাচ্ছি না যে এখানে একেবারে 1 ফুটার মতো আলাদা এক্সট্রা পানি থাকুক। একেবারে ভালো করে এই কাজটি একেবারে ধৈর্য সহকারে কিন্তু করতে হবে বন্ধুরা। যে কোনো সময় স্কিন কেয়ার বা হেয়ার কেয়ারের যত্নের বিষয়ে নিজে কোনো গাফিলতি করবেন না। এটি একেবারে যত্ন সহকারে এই জিনিসগুলো তৈরি করবেন এবং ব্যবহার করবেন। তো এখানে আমি যে কাজটি করব সেটি হচ্ছে জেলটি সংগ্রহ করে নেব। এটি ভালো করে আমি এখানে ছুরির সাহায্যে সংগ্রহ করে নিচ্ছি। যে নীল অংশটুকু, সবুজ কালারের যে অংশটুকু, পাতার অংশটুকু, সেটি কিন্তু একেবারে যেন এখানে না থাকে। একটু সময় নিয়ে যত্ন সহকারে এই কাজটি করবেন, যেহেতু এটা আমরা দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করব এবং এটি আমরা আস্তে আস্তে কিন্তু ব্যবহার করব। আপনি চাইলে 3 থেকে 4 মাস বা 5 মাসের জন্য এই জেলটি সংগ্রহ করতে পারবেন। সেই ক্ষেত্রে পাতা একটু বেশি করে কিনে আনতে হবে, বা যদি গাছ থাকে গাছ থেকে সংগ্রহ করতে হবে। তো দেখুন আমার এখানে প্রায় জেলটা আমি নিয়েছি। আপনার কাছে যদি ছুরি না থাকে আপনি চাইলে কাঁটা চামচের সাহায্যে বা এটি কিন্তু চিরুনির সাহায্যে খুব সুন্দর করে এই জেলটা বের করা যায়। এখন যে কাজটি করতে হবে, ভালো করে একেবারে মিহি করে এটি ব্লেন্ড করে নিতে হবে। একটু সময় নিয়ে বা 3 থেকে 4 মিনিট বা 5 মিনিট সময় নিয়ে ভালো করে এখানে ব্লেন্ড করে নিতে হবে। একটু ফেনা ফেনা অবস্থা দেখছেন, এটা কিন্তু থাকবে না। এখন আমি নর্মাল ফ্রিজে এটি 2 থেকে 3 ঘন্টার জন্য রেখেছি। দেখুন একেবারে ফেনা চলে গিয়েছে। আমি ভালো করে বোঝানোর জন্য এখানে আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু বাটিটা সাদা হওয়ার কারণে ভালো করে বোঝা যাচ্ছে না। আমি আপনাদেরকে বোঝানোর জন্য অন্য একটি বাটিতেও আমি কিন্তু আপনাদেরকে নিয়ে দেখাবো। তো এরকম যদি কাচের যে কোনো বয়াম থাকে বা ভালো কোনো পাত্র থাকে, তাহলে সেটিতে নিয়ে আপনি যদি 1 সপ্তাহের জন্য বানান বা 2 সপ্তাহের জন্য বানান, সেক্ষেত্রে নর্মাল ফ্রিজে রেখে আপনি ব্যবহার করতে পারেন। এখানে আমি আবার একটি বাটিতে নিয়ে দেখাচ্ছি যে কতটা পারফেক্টভাবে এই জেলটি তৈরি হয়েছে।
বাজারে কেনা জেলের থেকেও কিন্তু এই জেলগুলো খুবই ভালো। আবার অনেক আপুরা এটা বলে যে বাজারের জেল কিনে আনার কিছুদিন পরের কার্যকারিতা নষ্ট হয়ে যায়, কিন্তু বন্ধুরা এই জেলটি আপনি 1 বছরের জন্য বানিয়ে রাখলেও কিন্তু এর কার্যকারিতা নষ্ট হবে না, সমানভাবে আপনার উপকারিতাটা আপনি পাবেন। তো এখানে আমি আবারও বয়ামে ঢেলে নিচ্ছি আমি এটি, যেহেতু অনেক দিন যাবতের জন্য বানিয়ে নিয়েছি, এখানে প্রায় আমার 3 থেকে 4 মাস চলে যাবে, তাই আমি এটি ডিপ ফ্রিজে রেখে প্রত্যেকটা সপ্তাহে আমি ব্যবহার করব। যেদিন ব্যবহার করবেন সেদিন আপনি ফ্রিজ থেকে বের করে তারপরে একটু যখন এটি বরফটা ছাড়িয়ে যাবে তখন কিছুটা পরিমাণ নিয়ে আবার ফ্রিজে রেখে দিতে হবে। এই চুলের জন্য, ত্বকের জন্য এই ভীষণ উপকারী অ্যালোভেরা জেলটি অবশ্যই বানিয়ে ঘরোয়াভাবে তৈরি করে ব্যবহার করার চেষ্টা করবেন। বাজারের প্রোডাক্টের উপর কিন্তু একেবারে বিশ্বাস করা যায় না, এবং যেহেতু আমাদের স্কিনের ব্যাপার বা চুলের ব্যাপার, সেই ক্ষেত্রে অবশ্যই ভালো জিনিস ব্যবহার করার চেষ্টা করবেন এবং ঘরোয়াভাবে কেয়ার করার চেষ্টা করবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন। ভিডিওটি এই পর্যন্ত অবশ্যই কিন্তু পুরো ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।